নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আগের যে দুইটা ম্যাচ খেলেছিল মিরপুরে, সেই দুইটা ম্যাচই একটু ভিন্ন ধরনের উইকেট ছিল। প্রথম ম্যাচের উইকেটটা একটু স্লো ছিল, সেকেন্ড ম্যাচের উইকেটটা পুরোপুরি পেস বান্ধব ছিল। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড যে থার্ড ওয়ানডেটা খেলবে সেইটা খেলবে এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, সেখানে। এই মাঠের যে উইকেট সেটা কিন্তু ট্রেডিশনালি ব্যাটসম্যানদেরকে অনেক বেশি সাহায্য করে। যেইখানে মানে তিনটা ম্যাচ যে বাংলাদেশ এই সিরিজে খেলছে, মানে তিনটে ম্যাচই তারা ডিফারেন্ট উইকেটে খেলবে, সেটা অনেকটাই বলে দেওয়া যায়। এবং এই তিনটা ম্যাচই বাংলাদেশের জন্য বেশ ভাইটাল হবেন, বিশেষত পেসাররা, এবং হয়েছেন, গত দুইটা ম্যাচে হয়েছেন, এবং কালকে যে ম্যাচটা হবে সেখানেও নিশ্চিতভাবেই ভাইটাল হবেন বাংলাদেশের পেসাররা। দুর্দান্ত ফর্মে আছেন নাহিদ রানা, তাকে নিয়ে বেশি আলোচনা গত কয়েকদিনে। আজকেও এই যে তৃতীয় ওয়ানডের আগে যে প্রিভিউ ডেটা আছে সেখানে বাংলাদেশ দলের যিনি পেস বোলিং কোচ শন টেট তিনি এসেছিলেন, তার কাছ থেকে স্বাভাবিকভাবে নাহিদ রানাকে নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল, অনেক বেশি জিজ্ঞাসা ছিল। নাহিদ রানার ফিটনেস, তিনি তিনটা ম্যাচ একটানা খেলবেন কিনা, তার ভবিষ্যতের পথরেখাটা কেমন হবে, এই সব কিছুই সাংবাদিকরা জানতে চেয়েছিলেন। তাদের সে কৌতূহলটা শন টেট অনেকটাই মিটিয়েছেন। তিনি নাহিদ রানা একটা প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে তিনি বলেছেন যে নাহিদ রানার আর কোনো নতুন অস্ত্রের দরকার আছে কিনা, সে প্রসঙ্গে বলতে গিয়ে শন টেট কিন্তু বলেছেন যে নাহিদ এখন যেমন আছেন আপাতত তার জোরে বোলিং, তার বাউন্সার, তার যে ইয়র্কারগুলা তিনি এখন যেভাবে বল করছেন সেইটা নাহিদ রানা কন্টিনিউ করেন। এবং তিনি মনে করেন যে নাহিদ যথেষ্ট বুদ্ধিমান, তিনি জানেন যে কখন তার সেই মানে নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু মাঠে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু যে নাহিদ তেমন না, আগের দুইটা ম্যাচে শরীফুল ইসলামও খুব ভালো করেছিলেন, তাসকিন তুলনামূলক একটু খারাপ করেছেন, কিন্তু তাসকিন বেশ অনেক দিন ধরে পরীক্ষিত পারফরমেন্স। তো তাদের তিনজনের মাঝখানেই কিন্তু মোস্তাফিজুর রহমান ফিরতে পারেন, কারণ আগের দুইটা ম্যাচে, প্রথম ম্যাচে তিনি চোট পেয়েছিলেন, সেকেন্ড ম্যাচেও তিনি একাদশে ছিলেন না। তো সেই জায়গা থেকে মোস্তাফিজ ফিরবেন কিনা সেরকম একটা প্রশ্ন কিন্তু ছিল। আজ এই যে তৃতীয় ওয়ানডের আগের দিন মোস্তাফিজ কিন্তু নেটে বেশ কিছুক্ষণ বোলিংও করেছেন, এবং মনে হচ্ছে যে তিনি হয়তো তৃতীয় ওয়ানডেটা খেলতে পারেন। তো এর বাইরে বাংলাদেশের যে মানে বোলিংয়ে পেসাররাই মেইনলি বড় ভূমিকাটা রাখছেন। রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ, তাদের খুব বেশি বড় ভূমিকা থাকছে না, বিশেষত রিশাদকে খুব বেশি সময় প্রয়োজনও হচ্ছে না, কারণ সেকেন্ড ম্যাচটাতে পেসাররাই আসলে বড় একটা কাজ করে, মানে বড় একটা তাদের যে ম্যাচের ইম্পর্ট্যান্ট রোলটা প্লে করে দিয়েছিলেন, সে জায়গায় স্পিনারদের আসলে খুব বেশি বড় ভূমিকা ছিল না। তো এর বাইরে বাংলাদেশের যেই ব্যাপারটা আছে, ফার্স্ট ওডিআইয়ের পরও যেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল যে বাংলাদেশের ব্যাটিংটা কেমন হয়, এবং ব্যাটিংটা খুব বেশি ভালোও হচ্ছিল না। সে জায়গা থেকে গত ম্যাচে কিন্তু তানজিদ হাসান বেশ ভালো করেছেন, নাজমুল হোসেন তিনিও বেশ ভালো একটা শুরু করেছিলেন। তো সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংয়েও গত ম্যাচে বেশ একটা আশার আলো ছিল। তো সেইটা যদি বাংলাদেশ কন্টিনিউ করতে পারে, এই ম্যাচে আসলে কন্টিনিউ করতে হবেও, কারণ এই যে চট্টগ্রামের উইকেটটা, সেই উইকেটে বাংলাদেশের জন্য বেশ ভাইটাল হবেন ব্যাটসম্যানরাই। শুধু যে উইকেট তেমন না, উইকেটের বাইরে যেই আউটফিল্ডটা আছে সেইখানেও আসলে আপনারা যদি দেখেন যে এই চট্টগ্রামের মাঠে কিন্তু পানির একটা সংকট থাকে, সেই কারণে বেশ শুকনো আর কি বা আউটফিল্ডার, তো সেই আউটফিল্ডটাতে বল খুব ফাস্ট যাওয়ার কথা, সে ফাস্ট গেলে রানটাও কিন্তু খুব দ্রুত আসবে এবং অনেক রানের খেলায় হওয়ার কথা। সেই খেলায় যদি বাংলাদেশ ভালো করতে চায় তাহলে অবশ্যই ব্যাটসম্যানদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিউজিল্যান্ডের কথা যদি ধরেন, তারা একটা সেকেন্ড টায়ার টিম নিয়ে এসেছিল, তাদের বেশিরভাগ প্লেয়ারই পিএসএল এবং আইপিএলে ব্যস্ত, তো সেই কারণে তারা সেকেন্ড টায়ার টিমটা নিয়েছিল। তারা প্রথম ম্যাচটা জিতেছে, সেকেন্ড ম্যাচটা অনেক ব্যবধানে হেরেছে ঠিক, কিন্তু তারা ফাইটটা কিন্তু বেশ ভালোভাবে করেছে, যেটা তারা সেকেন্ড ম্যাচের পরেও বলেছে। এই থার্ড ওয়ানডের আগে যিনি তাদের দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন, পেসার উইল ওরুর্ক, তিনি কিন্তু বলে গেছেন যে যদি তারা সিরিজটা জিততে পারেন সেটা তাদের জন্য অনেক বড় ব্যাপারই হবে। কিন্তু বাংলাদেশ নিশ্চয়ই সেটা চাইবে না, কারণ তাদের র্যাঙ্কিংয়ের বিষয় আছে, র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থেকে সরাসরি বিশ্বকাপ খেলার বিষয় আছে। সে কারণে প্রত্যেকটা সিরিজই ইম্পর্ট্যান্ট, এবং এই সিরিজটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড আছে 2 নম্বরে। তারা যেহেতু সেকেন্ড টায়ার টিম নিয়ে আসুক, কিন্তু তারা যেহেতু জাতীয় দল হিসেবেই এসেছে খেলতে, এবং তাদের সঙ্গে জিতলে রেটিং পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু বেশ ইমপ্রুভ করবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে সিরিজটা জিততে। সেই লড়াইটা, সিরিজ নির্ধারণী লড়াইটা যেহেতু এখন এক সমতে আছে, সিরিজ নির্ধারণী লড়াইটা হবে এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।